আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। চলেন আমরা এই ম্যাথটি খুবই সহজ ওয়েতে আমরা সমাধান করি। তো আমাদেরকে দেওয়া হয়েছে আবুল ব্যাংকে ৯,০০০ টাকা রেখে ২ বছরে ১৮০০ টাকা সুদ পেল। বার্ষিক সুদের হার কত ছিল এটা আমাদের বাহির করতে হবে। এখানে আমাদের হার বাহির করতে হবে। এখানে দেখতে হবে আমাদেরকে কি কি দেওয়া রয়েছে। দেখেন এখানে আমাদের মোট টাকা দেওয়া রয়েছে। আসল কত? আসল হচ্ছে আমাদের দেওয়া রয়েছে, আসল হচ্ছে আমাদের ৯,০০০। আর হচ্ছে সময় কত? সময়ও আমাদের দেওয়া রয়েছে। আরেকটা হচ্ছে আমাদের এখানে কত সুদ, বা এটাকে আমরা সুদ বা মুনাফা যাই বলতে পারি। তো আমাদের সুদ বা মুনাফাও দেওয়া রয়েছে। তো আমাদের তিনটি জিনিস দেওয়া রয়েছে, আমাদেরকে বাহির করতে হবে একটি জিনিস, সেটা হচ্ছে হার। তো আমরা জানি তিনটি দেওয়া থাকলে একটি আমরা খুব সহজেই সূত্রের মাধ্যমে বাহির করতে পারি। তো দেখেন এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে আসল। আসল আমাদের কত দেওয়া আছে? আসল আমাদের দেওয়া আছে ৯,০০০। ৯,০০০ আসল আমাদের ৯,০০০ টাকা, এটা আমাদের দেওয়া আছে। তো সময় আমাদের কত দেওয়া আছে? সময় হচ্ছে আমাদের ২ বছর। তো আমরা এখানে লিখতে পারি সময় হচ্ছে ২ বছর। সময় আমাদের দেওয়া হচ্ছে ২ বছর। তো সুদ আমাদের কত দেওয়া আছে? সুদ আমাদের ১৮০০ দেওয়া রয়েছে। তো আমরা এখানে লিখতে পারি সুদ হচ্ছে আমাদের ১৮০০ টাকা। ১৮০০ টাকা। তো দেওয়া আছে আসল এখানে হচ্ছে ৯,০০০, সময় হচ্ছে ২ বছর, আর সুদ হচ্ছে ১৮০০ টাকা। একটা বিষয় আগেই বলে রাখি, এই মেটটি বিগত বছরের যে যে পরীক্ষাগুলো হয়েছে, যে পুলিশ কনস্টেবলের, এইখানে কোনো এক পরীক্ষার মধ্যে আসা এই মেটটি। তো এটি খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা লিখে নিলাম দেওয়া আছে আসল অত, সময় এটা, আর সুদ হচ্ছে এটা। তো এখন আমরা সূত্রের সাহায্যে আমরা হার বাহির করতে পারবো। তো দেখেন আমরা জানি হারের সূত্রটি হচ্ছে ১০০ গুণ সুদ ভাগ আসল গুণ সময়। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং এই সূত্রটি মুখস্থ করে রাখবেন। তো আমরা যদি হার বাহির করতে চাই তাহলে ১০০ গুণ সুদ ভাগ আসল গুণ সময়, এভাবে আমরা এই সূত্রটা লিখতে হবে। তারপর আমরা জাস্ট এখানে সুদের মান যত আমরা বসিয়ে দেব, আসল সময় এগুলো যা রয়েছে তা আমরা বসিয়ে দেব। তো এখানে লক্ষ্য করেন আমরা ১০০ লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন আমাদের সুদ কত? সুদ হচ্ছে আমাদের ১৮০০। তো আমরা ১৮০০ লিখে নিব। তো ১৮০০ লেখার পর এখানে ভাগ ছিল, আমরা ভাগ দিয়ে নিলাম। তারপর আমাদের আসল কত? আসল হচ্ছে আমাদের ৯,০০০। তো আমরা ৯,০০০ দিয়ে দিলাম। ৯,০০০। তারপর লক্ষ্য করেন এখানে আমাদের সময় কত ছিল? সময় ছিল আমাদের ২ বছর। তো আমরা এখানে ২ বছর দিয়ে দিলাম। এখন এটা আমরা যদি ভাগ করি বা কাটাকুটি যাই করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত হার পেয়ে যাব। তো এখানে লক্ষ্য করেন আমরা জানি শূন্য আর শূন্য কাটাকুটি চলে যায়। এই ট্রিক্সটা আপনারা সকলে শিখে রাখবেন যে উপরে আর নিচে ভাগ অবস্থায় থাকলে শূন্য শূন্য কাটা চলে যায়। তো এখানে দেখেন এই শূন্য আর এই শূন্য কাটা চলে যায়, আর এখানে এই শূন্য আর এই শূন্য কাটা চলে যায়। তো এখানে রয়েছে আমাদের ৯। তো আমরা জানি যে ৯ দুখানে ১৮, তো এখানে হবে ২। তো আমরা জানি ২ এ ২ কাটাকুটি চলে যায়, তাহলে আমাদের এখানে রয়েছে হচ্ছে ১০। তো আমরা জানি যে আমাদের হার আমরা কত পেলাম? আমাদের হার পেলাম হচ্ছে আমরা 10%। তো আমাদের সুদের হার হচ্ছে 10%। আবার আমি আর একটু দেখানোর চেষ্টা করি। এখানে লক্ষ্য করেন যে আমাদেরকে বলা হয়েছিল আবুল ব্যাংকে ৯,০০০ টাকা রেখেছে এবং ২ বছরে সে সুদ পেয়েছে হচ্ছে ১৮০০ টাকা। এখন আমাদের সুদের হারটা বাহির করতে হবে। তো আমরা যা দেওয়া ছিল তা আমরা আগে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখন আমরা জাস্ট হার বাহির করার সূত্রটা লিখলাম। হার বাহির করার সূত্র হচ্ছে এটা। এখন আমরা সুদ কত এটা আমরা লিখে দিলাম, আসল কত এটা লিখে দিলাম, আর সময় কত এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখানে কি করলাম? এখানে আমরা শূন্য শূন্য কাটাকুটি চলে গেছে। তারপর আমরা ৯ দিয়ে ১৮কে ভাগ করলাম। ভাগ করার পর আমরা ২ পেলাম। ২ দিয়ে এটাকে ২ দিয়ে কাটাকুটি চলে গেল। তো আমরা বেসিক্যালি পেলাম হচ্ছে ১০। তো ১০ই হচ্ছে আমাদের সুদের হার। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলা পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।